এক বুজুর্গের ঘটনা পেয়েছি। বুজুর্গ বাইতুল্লাহর চতুর্পার্শ্বে দৌড়ায় আর চোখ বাঁধা, চোখে পট্টি লাগানো। খুব খেয়াল করবেন, চোখের মধ্যে পট্টি লাগানো, চোখ বন্ধ। সবাই বলে লাব্বাইক, কিন্তু এই মুরব্বী লাব্বাইক বলে না, সে বলে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিক। ও মালিক, তোমার গুসা থেকে আমি পানাহ চাই। সবাই বলে লাব্বাইক লাব্বাইক, আর এই বুড়া চোখ বেঁধে বেঁধে চতুর্দিকে দৌড়ায় আর বলে আল্লাহ তোমার গোসা থেকে বানা চাই, তোমার গোসা থেকে বানা চাই। একজনে হাত ধরে কয়, রে বুজুর্গ। সবাই লাব্বাইক বলে, তুমি কেন বলো আল্লাহ তোমার গোসা থেকে বানা চাই? চোখ বন্ধ কেন? ও হাজি, ওই হাজি সাহেব, ভালো করে শুনে নাও। আল্লাহর বান্দা বলে, আমার গোপন খবরটা আমি তোকে দিব না। বলে না, বল। আল্লাহর বান্দা বলে, কপাল আমার মন্দ, কপাল আমার বড় খারাপ হয়ে গেছে। কি খারাপ? বলে আমি বাইতুল্লাহ জিয়ারতে আইসা তাওয়াফের কদমে কদমে 70,000 নেক, 70,000 গুনাহ মাফ হয়। কিন্তু আমি বাইতুল্লাহ ঘুরতে গিয়া আমাদের সাথে সাথে নারীরাও তো ঘুরতেছে। লাব্বাইক বলে, আমি এই জায়গার মধ্যে বসে একটা নারীর চেহারার দিকে আমি অপলক দৃষ্টি দিয়া রাখছিলাম। আমি যখন নারীর দিকে আমি কুপ্রবৃত্তি নিয়ে আমার খাহের সাথে নফসানিয়াতের আওয়াজ দিয়ে যখন নজর করলাম, আমি ওই তরুণীর দিকে চেহারার দিকে তাকিয়ে যখন দেখতেছিলাম, হঠাৎ করে আমার দৃশ্য গাইবের থেকে দেখি কে যেন আমার চোখের উপরে একটা চর মেরে ফেললো। চরের কারণে আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে, আর আমি গাইবি কানে আওয়াজ পাইতেছি। কে যেন ডেকে বলে, আরে আল্লাহর গোলাম, তুই আমার ঘরে আসছো, আমার বাড়িতে থাইকা আমার ঘরে আইসা আমি মালিকের তালাশ করবি, তুই আর একজনের দিকে কেন তাকাইছ? এটা তো আমার বাড়ি, আমার ঘর, আমার ঘরে আইসা তুই আর একদিকে কেন তাকাইনি? সহ্য করা যায় না, সহ্য করা যায় না। এই চোখের উপরে চটটা লাগা মাত্র চোখ আমার বন্ধ হয়ে গেছে। আমি আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ লাব্বাইক, কি আর বলবো, তুমি আর আমার উপরে আযাব দিও না, তুমি এই দরজা থেকে আমারে খালি ফিরায় দিও না। কত হাজি সাহেব হজ করার পর বাংলাদেশে আসে, দেখি গুনাহ ছাড়ে না, আরো গুনার অবস্থা বেড়ে যায়। কারণটা কি রে মুমিন? ওই কালকে কিতাবে দেখলাম, ওই যে আমরা